বাংলার গল্প, বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ওমু, ওমু, ওঠ মা, অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নে। ওদিকে তোর দাদাভাই মনে হয়েও গেল। কি রে? তুমি যাও না মা, আমি পরে উঠবো। ঠিক আছে, তবে দেরি করিস না কিন্তু। গুড মর্নিং বাবা। ওমু, ও কি রে, জন্মদিনের দিনে পরে পরে ঘুমোচ্ছিস? গুড মর্নিং। ঘুমিয়ে ঘুমিয়ে গুড মর্নিং বলে বোঝা যায়? ভালো করে উঠে বসে চোখ খুলে তারপর গুড মর্নিং বল। গুড মর্নিং। ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। ভগবান যেন তোর জীবনের প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আনন্দের করেন। এটা কি মা? মা কি সুন্দর! হোয়াট আ সারপ্রাইজ মা! মা তুমি কি করে জানলে যে বাবার বাবার এই ছবিটা আমার সব থেকে প্রিয়? মায়েরা মেয়েদের মনের কথা ঠিক বুঝতে পারে। নে নে, এবার চটপট রেডি হয়ে চলে আয় তো। ওদিকে দাদু রেডি হয়ে বসে আছে তোকে উইশ করবে বলে। আমি এক্ষুনি আসছি। মা শোনো। কি রে? থ্যাংক ইউ ভেরি মাচ। পাগলি। পাগলি। সত্যি আমি পাগলি। গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং দিদি ভাই। বলো আজকে তোমার জন্য বাজার থেকে কি মাছ আনবো? কি মাছ খাবে তুমি? আমি মাছ খাবো না। কেন? মাছ খেতে আমার ভালো লাগছে না। মাছ খেয়ে খেয়ে আমার অরুচি হয়ে গেছে। এ কি দিদি ভাই, হ্যাঁ এই বয়সে তোমার মাছে অরুচি? তাহলে আমার মতন বয়সে পৌঁছলে তোমার হবেটা কি গো? হ্যাঁ সে তুমি যতই হাসো আর যাই বলো, আমি মাছ কিছুতেই খাবো না। মাছের গন্ধে কেমন যেন আমার গাটা গুলায়। ইস, তুমি তো বৈষ্ণবীদের মতন কথা বললে গো। তুমি জানো মাছে কত প্রোটিন, ভিটামিন, আয়োডিন, ফসফরাস? তোমার এখন বাড়ন্ত বয়স, এই বয়সে বেশি বেশি করে মাছ খেতে হয়। মাছ খেলে হাড় মজবুত হয়, চোখ ভালো হয়, আরও কত কি উপকারিতা। সাধে কি বলে, মাছে ভাতে বাঙালি। হ্যাঁ আমি এখন ডায়েটিং করছি। দেখো দিদি ভাই, ডায়েটিং ইজ এ ভেরি গুড হ্যাবিট, বাট ফাস্টিং ইজ নট। ফিগার কনসাস হওয়ার থেকে হেলথ কনসাস হওয়া আরও বেশি জরুরি। শরীর হলো একটা অ্যাসেট, যা তোমাকে সবসময় সব কিছু রোগভোগ থেকে রক্ষা করবে। ওকে, আই এগ্রি। তবে আজকে মাছ না এনে ডিম আনো। কালকে থেকে তোমার পছন্দ মতো মাছ আমি খাবো। এই তো বুদ্ধিমতীর মতন কথা। হ্যাঁ দাদা ভাই, শুভ বলছিল যে তোমার ওই জীবনানন্দের কবিতার বইটা পড়ে ও ভীষণ ইন্সপায়ার্ড। হ্যাঁ, জীবনানন্দের কবিতা সত্যি খুব ইন্সপায়ারিং। তা হ্যাঁ রে দিদি ভাই, তোর পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? ফাইন, আমি তো যথেষ্ট কনফিডেন্ট। তোর মা তোর উপর আশা করে আছে।
তোর বাবা মারা যাবার পর সুধীর সব স্বপ্ন আশা তোকে ঘিরে। তোকে জীবনে প্রতিষ্ঠিত হতেই হবে। জানি, তাই তো সবসময় চেষ্টা করি যাতে মায়ের ইচ্ছের দামটা আমি দিতে পারি। আমি তোকে আশীর্বাদ করি তুই জীবনে আরো বড় হ। হয়তো সেদিন আমি থাকবো না। ধ্যাৎ, এইসব কথা তুমি একদম বলবে না। তুমি জানো না, তোমাকে ছাড়া আমাদের আর কেউ আছে যাকে ঘিরে আমরা বাঁচবো? আছে কেউ? ও, তুমি এখানেই আছো? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো, তুমি বড় হচ্ছ, এবার নিজের ভালো মন্দ নিজে বোঝার চেষ্টা করো। চিরকাল তো আমরা তোমাকে গাইড করতে পারবো না। মানেটা খুব সহজ। দিন দিন তুমি বিপথে চলে যাচ্ছ, তাতে তোমার ভবিষ্যৎ অন্ধকার। এডুকেশনে মন দাও। তুমি বলছো কথা? আচ্ছা বাপি, তুমি আমার জন্য ঠিক কতটা সময় বের করেছো? আমার ভালো মন্দ জানার চেষ্টা করেছো কখনো? তুমি আমায় ব্লেম দিচ্ছ? যদি মনে হয় তাই, তাহলে তাই। আচ্ছা, আমি কি তোমার কোনো চাহিদাই কখনো মেটাইনি? তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি, কোনো কিছুর অভাব রাখিনি। এতেও তোমার মন ভরল না? শুধু চাহিদা মেটালে সব দায়িত্ব শেষ হয়ে যায় না বাপি। আমি তোমাদের কাছে আরো অনেক কিছু চাই, যা তুমি আর মা কখনো দেবার চেষ্টা করো। তোমরা দুজনে শুধু থাক। কি চুপ করলে কেন? আমরা দুজনে কি জানো না তোমরা দুজনে কি? সেটাও কি আমায় বলে দিতে হবে? আচ্ছা, তোমাদের লজ্জা করে না? স্মিতা, একটা কথা ভুলো না, আমরা দুজনে কোনো কিছু গোপন করে কিছু করিনি। আর তাছাড়া তুমি বড় হয়েছো, তোমারও জানা উচিত তোমার মা বা আমি যা করেছি। যাকেও কথা, যেটা বললাম মন দিয়ে শোনো আর করার চেষ্টা করো, নাহলে ভবিষ্যতে বিপদে পড়বে, বুঝলে? আমার আর একদম ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় যে ওই ছোট ছিলাম ভালো ছিলাম, কেন যে বড় হলাম। বড় আর হলাম কই? এখন আমরা বড়দের দলে যদি মিশতে যাই তাহলে বলবে পাকা, আর ছোটদের সঙ্গে মিশতে গেলে বলবে ন্যাকা। তাহলে আমাদের হালটা কি হলো? না ঘর কা না ঘাট কা। এক্স্যাক্টলি। আরে ওই দেখ, কি রে? ওই তো ওই যে কি দেখতে পাচ্ছিস না ফুল দুটো? কি সুন্দর ফুল! কোথায় দেখছিস? আমি তো তো কিছু তোর দেখতে সামনে, পাচ্ছি না। এখান থেকে দেখতে পাচ্ছিস না? সিরিয়াসলি আমি না কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। তোর চোখের পাওয়ার খুব বেড়েছে বুঝলি। এখান থেকে এখানে একটা জিনিস দেখাচ্ছি আর তোর চোখেই পড়লো না। চশমা নে, আর হ্যাঁ ওই সুন্দর রিমলেস ফ্রেমে নেবে, বুঝলি? চুপ কর, আমার চোখের পাপা ঠিকই আছে। সন্ধ্যা হয়ে গেছে, এত পরিষ্কার করে দেখা যায় নাকি? আচ্ছা, তাহলে আমি দেখলাম কি করে? তোর তো আবার চিলের চোখ, আর মেয়ে দেখলেই সেটা আবার অ্যাক্টিভ হয়ে যায়। তোর নাম না জানিস শুভ না হয়ে লোচন হওয়া উচিত ছিল। ওহ মা, এবার বন্ধ কর তোর এই প্রবচন। বাহ, বেশ মেলালি তো। লোচন প্রবচন,
তুই না কবি হবি, কেউ আটকাতে পারবে না। থ্যাঙ্কস ফর দ্যাট। তাহলে কি করবি, অটোগ্রাফটা কি এখানেই নিয়ে রাখবি, না পরে তো আবার লাইনে দাঁড়াতে হতে পারে? চুপ কর, তোরই বরং আমার অটোগ্রাফ নেওয়া উচিত। তোকে বইয়ের যোগান কে দেয়? অবভিয়াসলি তুই। থ্যাঙ্কস ফর দ্যাট। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহারি আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাহ, ভারী সুন্দর হয়েছে। এ কি, তুই কাঁদছিস কেন? না না, আমি কাঁদছি না, আসলে আমার চোখে খুব ব্যথা হচ্ছে আর মাথাটাও খুব ব্যথা করছে। জ্বর আসেনি তো রে? না না, জ্বর না, আসলে ওই পরীক্ষার জন্য কটা দিন রাত জেগে পড়েছি বলে বোধহয় একটু স্ট্রেন পড়েছে। ও চোখে ড্রপ দিলেই সেরে যাবে। এটা ঠিক কথা না। বেশি রাত অবধি আজকে আর পড়াশোনা করিস না, বুঝলি? তাড়াতাড়ি শুয়ে পড়িস। তোর মা এলে কাল সকালেই আবার চোখের ডাক্তার দেখাতে বলবে। আবার কি হলো দেখ চোখে। জানিস, একটা কাণ্ড ঘটেছে। আবার কি কাণ্ড ঘটলো? ওই আঁখির চোখ দিয়ে হঠাৎ জল পড়ছিল। মনে হয় বেশি লেখাপড়া করার জন্য হতে পারে। খারাপ কিছু নয় তো? না, তেমন কিছু না, তবে একবার ডাক্তার ব্যানার্জিকে দেখিয়ে নেওয়া ভালো। ঠিক আছে, আমি বরঞ্চ কালকে সকালে একবার দেখিয়ে নেবো। বাবা তুমি একটু ডক্টর ব্যানার্জিকে ফোন করে দিও। হ্যাঁ, আমার মনে হয় কি জানিস, যখন একজন পরিচিত ডাক্তার আছে দেখিয়ে নেওয়াটা ভালো। আর ওই আমি আজকে একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো, তোরা কাল সকালেই চলে যাস। ঠিক আছে। কি জানি আবার একটা নতুন সমস্যা বোধহয় দেখা দিল।
না না, এটাকে সমস্যা মনে করিস না। জীবনে চলার পথে তো এরকম ঘটনা ঘটতেই পারে। যাকে আয় ভেতরে আয়। প্রয়োজনের দিক হইতে দেখিলে বিদ্যা মানুষের কত প্রয়োজন সে কথা বলা বাহুল্য, অথচ সেদিক দিয়ে আলোচনা করিতে গেলে তর্ক ওঠে। চাষিকে বিদ্যা শেখালে তার চাষ করিবার শক্তি কমে কিনা, স্ত্রীকে বিদ্যা শেখালে তার হরিভক্তি প্রতিভক্তির ব্যাঘাত হয় কিনা। ম্যাম, আপনি কি অসুস্থ? না না, কিন্তু দিনের আলোকে আমরা কাজের প্রয়োজনের চেয়ে আরো বড় করিয়া দেখিতে পারি। সে হইতে জাগার প্রয়োজন। শোনো, আমার না আজকে একদম ভালো লাগছে না, আমি আরেকদিন পড়িয়ে দেবো। ওকে ম্যাম। জানো, আখি বলছিল ওর চোখে না কি একটা ঢুকেছে। ও হ্যাঁ, কি ঢুকেছে দেখেছো ভালো করে? আরে উঠতে হবে না, কোনো ঘুমিয়ে পড়ে, চোখে ডেকো না। চোখে ঠান্ডা জলের ঝাপটা দিয়েছো? দিয়েছি তো। তোমাদের না কোনো কাণ্ড জ্ঞান নেই। বারবার ধরে বললাম যে মেয়েটাকে একটু চোখে চোখে রাখতে। দাঁড়াও, ডক্টর সেনকে একটা ফোন করে দেখি। আরে আজকে রাতটা যাক না, কালকে সকালে করো। জানো, বাবা গ্র্যাচুইটি আর প্রভিডেন্ট ফান্ডের সব টাকা পয়সা পেয়ে গেছে। বাহ, তো খুব ভালো কথা। বাবা সব টাকা আখির নামে লিখে দিয়েছে। সে কি, কেন? বাবা বলছিল তোরা ছাড়া আমার আর কি আছে, তাই। আর আমি ভাবছিলাম বাবাকে এবার থেকে আমার কাছে এনে রাখবো। তোমার কোনো আপত্তি আছে? না না, কিন্তু ও বাড়িটা? ও বাড়িটা বিক্রি করে দেবে, আর বাবা আমাদের কাছে এসে থাকলে শুধু শুধু ওই বাড়িটা রেখে লাভই বাকি, বলো? হ্যাঁ, সে তুমি যা ভালো মনে করবে তাই হবে। না না, আমার পক্ষে এখন তোর সাথে বেরোনো সম্ভব না। স্মিতা, তুই একটা কথা বলতো, আমি কি তোকে ভালোবেসে কোনো অন্যায় করেছি? আরে বাবা, আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে, তাই বেরোতে পারছি না। প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। প্রত্যেকবার এক বাহানা দিস না তো। আসলে তোকে ভালোবাসি তো, তাই তোর এগেনস্টে আমি কিছু বলতে পারি না। ও, আর আমি বুঝি তোকে ভালোবাসি না? না, একদম না। যদি সত্যি ভালোবাসতিস তাহলে প্রত্যেকবার আমাকে এভাবে কষ্ট দিতিস না। অর্ক, তুই কিন্তু একটুও বোঝার চেষ্টা করছিস না। বোঝাবুঝির কিছু নেই। শোন স্মিতা, আমি তোকে খুব ভালোবাসি, আর তুইও যদি আমায় ভালোবেসে থাকিস তাহলে বিকেলে যেখানে দেখা করব ঠিক করেছিলাম আমি সেখানে ওয়েট করব। আসলে আসবি, না আসলে অ্যাজ ইউ উইশ। সত্যি ছেলেটা বোধহয় আমাকে পাগল করেই ছাড়বে। দাদা ভাই, আঁখি নেই? না রে, ও তো বেরিয়েছে ওর মায়ের সঙ্গে। ওর কি আসতে দেরি হবে? হ্যাঁ, আসতে তো একটু দেরি হবে। কেন, তোর কিছু বলার আছে? একটু দরকার ছিল, আর ওকে ফোনেও পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি আসলে বলো ও যেন আমাকে একটা কল করে। আচ্ছা, বলবো খুনি। তুমি ভালো আছো দাদা ভাই?
ভালো আছি রে। তাহলে আমি এখন আসি। তোর সাথে আমার একটা কথা ছিল। কি কথা? জানি না এই কথাটা তোকে বলা অনধিকার চর্চা হবে কি না, তবুও আহা, বলোই না কি কথা। আখির কাছে তোর বিষয়ে অনেক কথাই শুনলাম। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল জানিস। তুই যে পথে পা বাড়াচ্ছিস সেটা কি ঠিক পথ? জানি না। তাহলে অজানা পথে পা বাড়াচ্ছিস কেন? অজানাকে জানার একটা অ্যাডভেঞ্চার আছে, তাই না? চলো। এক্সকিউজ মি ডক্টর, আসবো? হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার মেয়ে আঁখি, ওর বেশ কিছুদিন ধরে মানে চোখ দিয়ে জল পড়ছে, আর দূরের জিনিস একটু। এক মিনিট, প্রবলেমটা আপনার তো মিস আঁখি, রাইট? দেন আপনিই বলুন, আরও বেটার বলতে পারবেন। হ্যাঁ, জল তো পড়ছেই বেশ কয়েক মাস ধরে, আর তারপরে বেশ কিছুদিন হলেও আমি দূরের জিনিস অস্পষ্ট দেখতে শুরু করেছি। এছাড়া পড়াশোনা করলেই বা কোনো কারণে কোনো চোখে স্ট্রেন পড়লেই অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। ব্যাস, আর কিছু নয়। বাবা, তেমন আর কিছু নেইও বোধহয়, কি তাই তো? তা কতদিন ধরে এসব চলছে? জাস্ট 4-5 দিন হলো জল পড়াটা বেড়েছে, আর দূরের জিনিস অস্পষ্ট দেখাটা এই দিন 15 হলো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপারও আছে, মাঝে মাঝে এরকমও হয় যে সব কিছু অন্ধকার হয়ে যায়, আবার 2-1 সেকেন্ডে সব ঠিক হয়ে যায়। ভেরি গুড, নিন আসুন এদিকে। স্ট্রেট তাকান। ব্রজনাথ অত্যন্ত উদ্বিগ্ন। তার প্রিয় আঁখি কোনো এক অজ্ঞাত কারণে বা রোগে আজ তার দৃষ্টিশক্তি হারাতে বসেছে। যত সুন্দর চোখ তত বেশি যত্ন নেওয়া উচিত। ডক্টর কেমন দেখলেন? খারাপ কিছু নয় তো? ভালো, বেশ ভালো, মানে ভালোই বাঁধিয়েছেন মনে হচ্ছে। যে মেডিসিনগুলো দিলাম সেগুলো কন্টিনিউ করুন, আর কিছু টেস্ট করতে হবে, সেগুলো করিয়ে আপনি নেক্সট উইকেই চলে আসুন। বাই দ্য ওয়ে, সারনেম? রয়। এজ? 21। ডক্টর ব্যানার্জি, ও ভালো হয়ে যাবে তো? অ্যাকচুয়ালি আমি একটু চিন্তায় আছি। ডোন্ট ওয়ারি, নাহলে আমরা আছি কি করতে। থ্যাংক ইউ। চল। এই যা, আমি ব্যাগটাই বোধহয় ওখানে ফেলে এসেছি, জানিস তো? তুই এক কাজ কর, তুই বাড়ির দিকেই গো, আমি আসছি। ঠিক আছে, আমাকে আবার একটু স্মিতার বাড়িতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ডক্টর, আমি আমার ব্যাগটা ফেলে গেছিলাম। ও, আর একটা কথা বলছি, ও ভালো হয়ে যাবে তো? মানে আমার যেন কেমন মনে হলো আপনি কিছু লুকোচ্ছেন। দেখুন, আমি ওনার সামনে বলিনি, কিন্তু ওনার চোখের কন্ডিশন খুবই খারাপ, টেস্টগুলো ইমিডিয়েটলি করান। ডক্টর
আপনি আপনি প্লিজ কিছু করুন। হ্যাঁ হ্যাঁ, আমার জবই তো সেটা। আপনি প্লিজ শান্ত হন। আর হ্যাঁ, ওনাকে চোখে বেশি স্ট্রেন নিতে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আসছি। থ্যাংক ইউ। কি রে, তোর আসতে এত দেরি হলো? আমি তো মহা চিন্তায় পড়ে গিয়েছিলাম। ডাক্তার কি বললো? আমার পোড়া কপালে সুখ সইবে না বাবা। আখির চোখের কন্ডিশন একদম ভালো না। ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছে, ওষুধও দিয়েছে। নেক্সট উইকে আবার নিয়ে যেতে বলেছে। অত চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেই ছোট্ট থেকে তো আজ অব্দি সব ঠিকই হয়ে আসছে, তাই না বাবা? খড়পোড়া গরু তো, তার সিঁদুরে মেঘ দেখলে বড্ড ভয় হয়। জানি না আবার কিসের পালা। আচ্ছা বাবা, আমার সাথে কেন এরকম হয় বলতে পারো? কি করবি মা, ওই ওপরওয়ালা যার জন্য যতটা লিখে রেখেছে তাকে তো ততটা নিতেই হবে। আমাদের কারোর কিচ্ছু করার নেই। সামনে কঠিন লড়াই, মনটাকে শক্ত কর। আর বলিস না, অর্ক যা আরম্ভ করেছে না, এবার দেখবি আমি সত্যি পাগল হয়ে যাবো। ভালো তো, লাইফে অ্যাটলিস্ট একজনকে তো পেয়েছিস যে তোর প্রবলেমটাকে বুঝবে, শেয়ার করবে। না, এর থেকে একা থাকাটাই বেটার ছিল। আর ওকে সব কথা বলে ঠিক করিনি, জানিস? এ কি রে, তুই যখন একা ছিলিস, তোর যখন পেরেন্টস তোর সঙ্গ দিত না, তখন তো এই অর্কই তোর সঙ্গ দিয়েছিল। আর আজকে আবার বলছিস ওকে তোর পছন্দ না, ভালো লাগছে না ওকে তোর? আরে বাবা, সেটা বলিনি। ও বড্ড বাড়াবাড়ি করছে, ঠিক এতটাও আমি চাইনি। তুই তুই চাস কি বলতো? ফ্র্যাঙ্কলি আমায় বল, তুই কি চাস? এটা কিন্তু একটা সাংঘাতিক প্রশ্ন করেছিস। আসলে আমি কি চাই তা আমি নিজেই জানি না। যাকে ওসব কথা ছাড়, কি খাবি বল? চা খাবি? না, তোর হাতের চা? কেন, আমি কি চা করতে পারি না? না, তা ঠিক না। তবে তবে কি বল? স্মিতা, তুই কিন্তু বড্ড ইরিটেটেড হয়ে যাচ্ছিস। ও, তুই বলতে চাইছিস আই এম ম্যাড? সে কি রে, আমি কখন বললাম এসব? ওকে ওকে, বুঝতে পেরেছি। ডক্টর শৌমিক ব্যানার্জি আছেন? ডক্টর শৌমিক ব্যানার্জি? আরে তুই কখন এলি? আমি তো অনেকক্ষণ এসেছি, কিন্তু তোর কি খবর বলতো? কয়েকদিন ধরে তো তোর কোনো পাত্তাই নেই। এই, তোর কি খুব কাজের চাপ? হ্যাঁ রে, একটু কাজের চাপ আছে। তো পরিচিত আসেনি? না, আমি একাই এসেছি। ছোট পিসিকে জিজ্ঞেস করলাম তুই কোথায়, বললো তোর ঘরে। তারপর বল, কেমন আছিস? ভালো আছি, তুই? কেমন দেখছিস? ভালো না।
মানে? মানেটা আবার কি? আচ্ছা তুই কতদিন আর এভাবে একা একা থাকবি বলতো? তোর তো এবার একটা বিয়ে করা উচিত। আমাকে কে বিয়ে করবে বলতো? বাজে বকিস না তো। তোর মতো এমনি পাত্র পেলে আমাদের এই বাংলাদেশের হাজার হাজার মেয়ে বর্তে যেত। আচ্ছা তুই নিজেকে এত আন্ডার এস্টিমেট করিস কেন? আজ আমি এখানে এসেছি তোর সঙ্গে একটা পাকা কথা বলবো বলে। তোর জন্য আমি একটা মেয়ে দেখেছি। মেয়েটা দেখতে না দারুণ সুন্দরী, MBA করছে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও দুর্দান্ত। শোন না, তোর না ওকে দেখলে খুব ভালো লাগবে। কি রে, কিছু বলছিস না কেন? কি বলবো? মানে আমি যে তোকে এতক্ষণ কি বললাম কিছু শুনিসনি? কি বললি? আচ্ছা তোর কি মাথাটা খারাপ হয়েছে? শোন, এই মুহূর্তে আমার পক্ষে এই বিষয়ে কোনো কিছু ভাবা সম্ভব নয়। কেন সম্ভব না সেটা কি জানতে পারি? জানাটা কি খুবই জরুরি? অবভিয়াসলি। এর সঙ্গে তোর জীবনের ভালো মন্দ সমস্তটা জড়িয়ে আছে। তাহলে বলি, আমি যা ভাবছি তা আমার ভালোর জন্যই ভাবছি। চোখের ডাক্তারকে না এবার মাথার ডাক্তার দেখাতে হবে। তোর মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। সময়ের হাত ধরে চলো আসি বেরিয়ে অনেক দূরে কোন রূপ কথার শহরে। সময়ের হাত ধরে চলো আসি বেরিয়ে অনেক দূরে কোন রূপ কথার শহরে। শান্ত প্রকৃতির মাঝে যেখানে ভালোবাসা আছে, তুমি আর আমি থাকবো কাছে। শরতের সোনালি সকাল সম আলো করে এসেছো আমার জীবনে। দিকভ্রান্ত আজ প্রাণ মম ভেসে গেছে আজ খুশির প্লাবনে। চলো গড়ি এক ভালোবাসার ঘর, রইব আমরা সাথে জীবন ভর। তুমি আর আমি স্বপ্ন সুখে
চলো যাই হারিয়ে অনেক দূরে, সবার চোখের আড়ালে। শান্ত প্রকৃতির মাঝে, যেখানে ভালোবাসা আছে, তুমি আর আমি থাকবো কাছে। কি রে, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস? এনে চাটা ধর। আচ্ছা, তুই কি কারোর প্রেমে ঠেমে পড়েছিস? কি যাতা বলছিস? চাটা মানে? আরে সত্যি যদি কারোর প্রেমে পড়িস তো বল, আমরা বাড়ির সবাই মিলে ওদের বাড়িতে যাই, গিয়ে বলি ওগো তুমি আমাদের বাড়ির বউ হবে গো। দেখ দিদি, সবসময় বেশি আর কি ভালো লাগে না আমার। আপাতভাবে ঈশ্বরে অবিশ্বাসী ব্রজনাথ ঈশ্বরের আরাধনায় মগ্ন। কায় মনোবাক্যে চাইছে আখির আরোগ্য। আখি তার বার্ধক্যের বারাণসী। কিরে, তুই বিডির কোয়েশ্চেনগুলো প্রিপেয়ার করেছিলিস? আমায় বলিসনি কেন? প্রিপারেশন মাই ফুড। সকালবেলা উঠে একটু দেখছিলাম। আর জানিস তো, আইনস্টাইন যাওয়ার সময় আবার ব্রেনটা আমাকে দিয়ে এসেছিলেন। ওই জিনিয়াস ব্যাপার সেবারগুলো আর কি। তাই জায়গায় তুই ওসব বুঝবিও না। আচ্ছা আচ্ছা, পরীক্ষার সময় তো সেই এই জিনিয়াসকেই তোমার দরকার হয়, তাই না? সে তো বলবি, একটু নোট টোটস নিয়ে তোদেরকে ধন্য করি না মাঝে মাঝে। সে কথা তো আর স্বীকার করবি না। যাকে ওই কথায় বলে না, লোকের দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এই এনিওয়ে, কালকে ডাক্তারের কাছে গেছিলি তো? কি বললো ডাক্তার? যত সুন্দর চোখ তত বেশি যত্ন নেওয়া উচিত। হ্যালো, হ্যাঁ বল। আমি 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 তোকে একটু বাদে ফোন করি। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কি রে, এরকম একা একা পাগলের মতো হাসছিস যে? বললি না তো ডাক্তার কি বললো? ডাক্তার আবার কি বলবে? বলল যে আমার চোখটা খুব সুন্দর। আচ্ছা, ফার্স্টেই ক্লিন বোল্ড। তার নামটা কি? সৌমিক ব্যানার্জি, ডক্টর সৌমিক ব্যানার্জি। নাইস নেম না? তাহলে দেখতে হচ্ছে তোর ডক্টর সৌমিক ব্যানার্জিকে। এনিওয়ে, কি বললেন? তেমন কিছুই না, ওই ওষুধ দিলেন, কিছু টেস্ট করতে দিলেন। ওহো, আমায় তো কালকে টেস্টগুলো করতে হবে, কিন্তু মা তো কালকে কলেজ চলে যাবে, দাদা ভাইয়েরও কি যেন একটা কাজ আছে। শোন না, তুই একবার যাবি আমার সঙ্গে টেস্ট করতে? কালকে কখন? ধর বিকেলের দিকে। বিকেলে? হ্যাঁ, হয়ে যাবে। একটা কথা বলবো স্মিতা? কি কথা? আচ্ছা, তুই কি কোনোভাবেই নিজেকে একটু চেঞ্জ করতে পারিস না? ঠিক বুঝলাম না। দেখ, ন্যাকা সাজিস না। আমি তোকে কি বলতে চাইছি সেটা কিন্তু তোর কাছে একেবারেই অপরিষ্কার নয়। ও, এবার বুঝলাম। তবে এই বিষয়ে আমি তোর সাথে কোনো রকম আলোচনা করতে চাই না, কারণ এটা আমার একান্ত পার্সোনাল ম্যাটার। ও, তার মানে আমি তোর কাছে আউটসাইডার? দেখ,
তুই দুঃখ পেলেও আমার কিছু করার নেই। আই অ্যাম হেল্পলেস। ওকে, তাহলে আমি চলি। রাগ করিস না অর্ক, আমার দিকটা একবার ভাব। ভাবছি বলেই তো তোর দুঃখের ভাগটাও নিতে চাইছি। আরে আমি নিজেকে পাল্টাবোটা কিভাবে? আমি ছোটবেলা থেকে এভাবেই মানুষ হয়েছি। তুই জানিস, বাবা হাই অ্যাম্বিশাস, নিজের চাকরি, নিজের জগৎ, নিজের গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। আর মা, সে তো আর এক কাঠি বাড়া। তাহলে সময় কোথায় আমার জন্য? স্মিতা, তুই কিন্তু এক্সাইটেড হয়ে যাচ্ছিস। আমি ছোটবেলা থেকে একা, বড় একা। কথা বলার কেউ নেই, আদর করার কেউ নেই, ভালোবাসার কেউ নেই, এমনকি বকারও কেউ নেই। মাঝে মাঝে লোনলি ফিল করি, তাই নিজেকে ধিক্কার দিই। কি দরকার, কি দরকার এভাবে বেঁচে থাকার? স্মিতা, আমি তো আছি তোর পাশে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি থাকবো। ডক্টর আসবো? হ্যাঁ আসুন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রাখছি আমি। হ্যাঁ বসুন। আমি যা সাসপেক্ট করেছিলাম ঠিক তাই। ক্লিয়ারলি বলাই ভালো, মেডিসিন প্রবাবলি আর কোনো কাজ করবে না। দ্য আলটিমেট সলিউশন উড বি কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। You mean? Yes, I'm sorry, but we still have to try. জানেন, আঁখি আমার জীবনের শেষ আলো, আমার ভরসা। আর প্লিজ মিসেস রয়, আপনি শান্ত হন। আমি আমার স্যার ডক্টর অসিত চক্রবর্তীর সঙ্গে একবার কনসাল্ট করব। বেটার হয় আপনি আঁখিকে ওনার কাছে একবার চেক আপ করান। তুই কি আরম্ভ করেছিস বলতো স্মিতা? ও, আমি আরম্ভ করেছি? তার মানে আমি কালপি, তাই তো? আর অর্ক, ও কি ধোয়া তুলসী পাতা? তুই কেন বুঝতে পারছিস না বলতো? অর্ক তো কোনো বাজে কথা বলেনি। না, বাজে তো আমি বকছি। অসভ্য, মদ্য, তাই তো? তুই যে কেন বুঝতে পারছিস না আমার সত্যিই মাথায় ঢুকছে না। দেখ, অর্ক তোর ভালোর জন্যই চেষ্টা করছে। ওকে, আমার ভালো মন্দ তোদের আর ভাবতে হবে না। শোন শোন, দেখ আমরা সবাই তো ভালোই চাই। আমাকে আমার মতো থাকতে দে। হ্যালো স্মিতা, হ্যালো। মেয়েটার কি মাথাটা সত্যিই খারাপ হয়ে গেল? সুদেষ্ণার মেয়ে, বাবা আর সংসারের বাইরের একাকিত্বময় জীবনে হঠাৎ হঠাৎ ফিরে আসে প্রয়াত স্বামীর স্মৃতি ও টুকরো টুকরো সুখের মুহূর্তগুলি, যা তাকে আবার নতুন করে বাঁচার, লড়ার তাগিদ যোগায়। তাকে যে বাঁচতে হবে, লড়তে হবে তার আঁখির জন্য। বুঝলে, আমি লক্ষ্য করে দেখলাম যে আঁখির চোখ দুটো হুবহু আমার মতো। বাবা, কি কথার ছিরি! কে তোমাকে বলেছে মশাই? আমার মেয়ের চোখ একদম আমার মতো। তাই? তাই তাই। তা কি করে এত শিওর হচ্ছেন ম্যাডাম যে আপনার মেয়ের চোখ দুটো হুবহু আপনার মতো? তাহলে হেডটেল হয়ে যাক। হেডটেল? ওকে, তাহলে হেড হলে আমার মতো আর টেল হলে তোমার মতো। ঠিক আছে। হেড, হ্যাঁ ঠিক আছে, এটাকে হেড বলে, হ্যাঁ এটাকে টেল বলে। ঠিক আছে। ঠিক আছে।
আমি করছি, দেখো ঠিক আছে তো? ঠিক আছে। ওকে ওকে। আয় আয় হ্যাঁ হেড গোয়ার হালে তো এতে কি প্রমাণ হয়? যাব বাবা, এই তো বললে হেড টেল করতে, এখন হেরে গিয়ে অন্য সুর। ঠিক আছে বাবা, ঠিক আছে। হুম। আখি, হ্যালো। ডক্টর ব্যানার্জি যে, কেমন আছেন? ভালো, কিন্তু আপনি এদিকে কোথায়? আমার এইদিকে একটা দরকার ছিল। ও, তা আপনার আই প্রবলেমটা এখন কেমন আছে? সেটা তো আমার থেকে আপনিই ভালো জানবেন। কেমন থাকা দরকার বলুন তো? ও, তা ওসব রিপোর্ট এখন ছুঁড়ে ফেলে দিন তো। আপনি তো এখন বেশ দিব্যি আছেন দেখছি। মানে আমি জানি আমি আর বেশি দিন দেখতে পাবো না। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ শুনুন, সেদিন যখন আমরা জেনেই গেলাম যে আমার বাপি আর আপনার বাবা ফ্রেন্ডস ছিলেন, তো এখন আর ডক্টর ব্যানার্জি নয়, আমাকে শ্রমিকদা বলতে পারেন। আর বাবাদের মতো কিন্তু আমরাও ভালো ফ্রেন্ডস হতে পারি। কি পারি তো? তবে একদিন আমাদের বাড়িতে চলে আসুন, জমিয়ে আড্ডা মারা যাবে। হ্যাঁ, সেটা তো যাওয়া যেতেই পারে। আর একদিন হঠাৎ করে গিয়ে হাজিরও হব। তবে আজকে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। সামনে একটা পার্লারও আছে, যাওয়া যেতে পারে কি? ওকে, ডোন্ট ওয়ারি, আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দেবো। থ্যাঙ্কস। আমি স্বপনে রয়েছি ঘোর, সখী আমারে জাগায় না। আমি স্বপনে রয়েছি ঘোর, সখী আমারে জাগায় না। আমি স্বপনে রয়েছি আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখে, তারি স্বপনে রয়েছি ভোর। আমার স্বপন ভাঙায় না। আমি স্বপনে রয়েছি কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে দিনের রাশি। কাল ফুটিবে রবির হাসি, কাল ছুটিবে দিনের রাশি। কাল আসিবে আমার পাখি, ধীরে বসিবে আমার পাশ। ধীরে গাহিবে সুখের গান, ধীরে ডাকিবে আমার নাম। ধীরে গয়ান তুলিয়া নয়ন খুলিয়া হাসি
শিশির পড়িবে ঝরে নয়নেতে জল অধরেতে হাসি মরমে রহিব মোরে তাহারি স্বপ্নে আজি উদিয়া রয়েছি আঁখি তাহারি স্বপ্নে আজি উদিয়া রয়েছি আঁখি কখন শিরে রাতে আমার সাধের পাখি কখন জাগাবে মোরে আমার নামটি ডাকি আমি স্বপনে রয়েছি ভোর সখী আমারে জাগায় না আমি স্বপনে রয়েছি ভোর সখী আমারে জাগায় না আমি স্বপনে রয়েছি ভোর শোনো আজকে না তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে এই কি তাড়াতাড়ি বাড়ি ফিরবে ও তা আজকে আবার কোন ঠাকুরের ব্রত? দেখো ঠাকুর দেবতা নিয়ে একদমই আর কি করবে না একদম ভালো হবে না বৌদি ওকে ম্যাডাম ওকে আই এম এক্সট্রিমলি সরি। আজকের দিনটাও তোমাকে মনে করাতে হয় আজকের দিনটা আজ আবার কি দিন? আজকে তো ওহ ও মানে মানে আমি ভুলে যাইনি, আমার এই মুহূর্তে মনে পড়ছিল না, কিন্তু আমার পুরোপুরি মনে আছে আজকে আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। কারেক্ট। আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরব। কথা দিলে তো? হ্যাঁ কথা দিলাম, তাড়াতাড়ি ফিরবো। দেখো কাজের চাপে আবার ভুলে যেও না জান। ওটা কাজ করো তুমি, বরঞ্চ 4টে নাগাদ আমাকে একটা রিমাইন্ডার দিও। ঠিক আছে। শোনো আজকে না বাবাকে নিয়ে বাইরে কোথাও খেতে যাবো। হরি বল, ওই ওল্ড ম্যানটা আমাদের সঙ্গে ম্যারেজ অ্যানিভার্সারিতে? না না, এ তো কাবাব মে হাড্ডি হয়ে যাবে। আমাদের ছেড়ে বাবার আর কে আছে বলো তো? বাবা যে কদিন বাঁচবে আমাদেরই তো দেখতে হবে নাকি? ওকে ঠিক আছে, আমি চলি। চলি না, বলো আসি। ওকে আসি। যা বলেছো সেটা মাথায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, যা বলেছো আমার সমস্ত মাথায় আছে। কি হচ্ছে কি, মেয়ে বড় হয়েছে তো নাকি? মেয়ে তো সামনে দাঁড়িয়ে আছে, ওই দেখো না। তোরা শুনেছিস আখির কি হয়েছে? কি আছে? ও একদম ব্লাইন্ড হয়ে গেছে। কি কথা বলছিস? ঠিকই বলছি। ঠিক বলছিস মানে? ও আর কোনোদিনও চোখে দেখতে পারবে না। এসব হলো কি করে হঠাৎ? তবে তো আজই আমাদের সবার এখন ওকে দেখতে যাওয়া উচিত। কখন যাবি বল, তাহলে একসাথে সবাই মিলে যাব। অর্ক, তোর কিছু বলার আছে? এতে আবার বলা বলির কি আছে? এটা তো আমাদের কর্তব্য, আমাদের প্রিয় বান্ধবীকে দেখতে যাওয়া, তার অসুস্থতার খবর দিয়ে। ওকে বাবা ওকে, তোকে আর জ্ঞান দিতে হবে না। এতে আবার জ্ঞানের কি হলো? স্মিতা প্লিজ, তুই কি চুপ করবি? কেন চুপ করবো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? ওকে বাবা ওকে, আমি অন্যায় করেছি, ক্ষমা চাইছি। কে কে কে? এভাবে চুপচাপ একা বসে আছিস? শব্দ শুনছি। কিসের? আমার আমার চারপাশের সমস্ত কিছুর।
করার চেষ্টা করছি যে আমার পাশে কি ঘুরছে, কি হচ্ছে। কি হচ্ছে? কিছু টের পাচ্ছিস? না, পাচ্ছি না, তবে অভ্যাস করার চেষ্টা করছি। একটু সময় তো লাগবেই, তবে আশা করি অভ্যাস হয়ে যাবে। তা তুই তুই এই সময়? শুভর আবার আসার কোনো সময় আছে নাকি? সে তো হঠাৎ করেই আসে। আমার জীবনে বোধহয় এই হঠাৎ যার কোনোদিন আসবে না রে। আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু তার জন্য তোকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এ কি, তুই উঠে এলি কেন? আমাকেই তো ডাকলে পারতিস। ডেকেছিলাম, তুমি বোধহয় শুনতে পাওনি। আর তাছাড়া এবার থেকে আমায় একা একা চলতে দাও দাদুভাই। জুসটা আর ওষুধগুলো খেয়েছিস? আমি জানি ওষুধ খেয়ে আমার আর কিচ্ছু হবে না। এবার আমার কি হবে বলো তো? আমার পড়াশোনা, আমার কেরিয়ার সব কি হবে? এর থেকে যদি আমার ছোটবেলাতেই এরকম হতো তাহলে বোধহয় ভালো হতো, ব্যাপারটা অনেক অন্যরকম হতো। আরে এসো এসো বাবা, বসো বসো। তারপর ভালো তো? হ্যাঁ ভালো। আপনি? হ্যাঁ ঠিক আছে। তা দাদা ভাই, আখিকে একটু... হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বসো, আমি ওকে এক্ষুনি ডেকে দিচ্ছি। আখি, শ্রমিক এসেছে, তোর সঙ্গে দেখা করতে চায়, যাবি? হ্যাঁ চলো। চ। থ্যাঙ্কস। কেমন আছেন? ভালো। তুমি? কেমন দেখছেন? আখি, এভাবে ভেঙে পড়ো না। এখানে কিন্তু জীবনের শেষ হয়ে যায়নি। জানি, কিন্তু কিন্তু ডক্টর ব্যানার্জি... ডক্টর ব্যানার্জি নয়, শ্রমিক। হ্যাঁ, শুধু শ্রমিক। আখি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই। আপনি এসব কি বলছেন ডক্টর ব্যানার্জি? আমি যা বলছি তা খুব ভেবেচিন্তেই বলছি। আখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না, এটা সম্ভব নয়। এটা কিছুতেই সম্ভব নয়। তুমি একটা অন্ধ মেয়েকে করুণা করছো। ভুল, সম্পূর্ণ ভুল ভাবছো তুমি।
যেদিকে দু চোখ যায় হেঁটে চলি আমি সেথায়, এই পথ শেষ হবে কেউ জানে না কখন আর কোথায়। এই পথে যে কঠিন আমার চলা সীমাহীন, কত কাজ বাকি হেথায়। যেদিকে দু চোখ যায় হেঁটে চলি আমি সেথায়, এই পথ শেষ হবে কেউ জানে না কখন আর কোথায়। এই পথে যে কঠিন আমার চলা সীমাহীন, কত কাজ বাকি হেথায়। সময় চলে চলে তার আপন খেয়ালে, আর আমি মনে মনে ভাবি এখনো কিছু সময় বাকি। সকাল যে সবে আমায় পৌঁছতে হবে, মিশেছে যেখানে আকাশ মাটি। পথে কত ঝড় আর বৃষ্টি আসবে, আরো কত বাধা বিপত্তি থাকবে। থামবো আমি না, আমায় চলতে যে হবে, আমায় জিততে যে হবে। বুক বেঁধেছি অনেক আশায়, যেদিকে দু চোখ যায় হেঁটে চলি আমি সেথায়। এই পথ শেষ হবে কেউ জানে না কখন আর কোথায়। এই পথে যে কঠিন আমার চলা সীমাহীন, কত কাজ বাকি হেথায়। আখি, আমি তোমাকে সুস্থ করবই। কেমন আছেন? আমার আর এখন ভালো থাকা না থাকা, বেঁচে আছি একরকম। আখির কথাটা শুনলাম, ভেরি স্যাড। তবে এতে ভেঙে পড়ার কিছু নেই। মেডিকেল সায়েন্স আজকাল অনেক উন্নত।
যদি প্রপার ট্রিটমেন্ট করা যায় তাহলে দেখবেন আঁখি আবার সুস্থ হয়ে উঠেছে। আমরা তো চিকিৎসার কোনো ত্রুটি রাখছি না, তবু কেন জানি না। তাহলে তো এতদিনে রিকভার করে যাওয়ার কথা না, নিশ্চয়ই কোনো গলদ আছে। তাছাড়া আই রিপ্লেসমেন্ট তো এখন হামেশাই হচ্ছে। কোনো নামি দামি ডাক্তার দেখান, দেখবেন দেখবেন আঁখি আবার সুস্থ হয়ে উঠবে। তাহলে আমি এখন আসি। আচ্ছা, এই ব্যাপারে যদি আমাকে কোনো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু বলবেন। হ্যাঁ, আমি চলি, ভালো থাকবেন। এসো। কি আরম্ভ করেছো কি তুমি? মানে মানেটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে? অবভিয়াসলি স্মিতা, সব কিছুর একটা লিমিট আছে, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। ও তাই বুঝি? হ্যাঁ তাই, নিজেকে কন্ট্রোল করো, তা না হলে ভবিষ্যতে বিপদে পড়বে। শিট, তোমার মুখে এসব কথা মানায় না বাপি। আর আমাকে লেকচার দেবার আগে তুমি তোমার নিজের দিকটা ভালোভাবে বিচার করো, তখন দেখবে অঙ্কটা পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তুমি আমায় জ্ঞান দিচ্ছ? পাগল, আমি তোমায় জ্ঞান দেবো? তুমি তো নিজের একটা জ্ঞানের ভান্ডার। এনিওয়েজ, আমি এখন ভীষণ টায়ার্ড, প্লিজ লিভ মি অ্যালোন। ওকে, বাই। বাবা, এভাবে চুপচাপ বসে আছো, কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হবে? তোমাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি খুব চিন্তিত। কি হয়েছে আমাকে বলবে না? তোদের এই পরিণতি আমার ভেতরটা ছুটে পড়ে যাচ্ছে না। বাবা, তুমিও যদি ভেঙে পড়ো তাহলে আমাকে কি সান্ত্বনা দেবে বলো তো? আমি কার উপর ভরসা রাখবো? দেখো বাবা, আমাদের এই পরিস্থিতি চিরকাল থাকবে না। আমারও মন তাই বলছে, জানিস। আমাদের সুসময় নিশ্চয়ই ফিরে আসবে। কি হলো, এখনো ঘুম আসছে চোখে? নাতনির চোখের আলো চিরতরে নিভে গেল, এখনো চোখ বুজে পড়ে থাকতে পারছো? কি করব, সবই আমার দুর্ভাগ্য। স্ত্রী গেল, একটা মেয়ে, তার সংসারটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ছিল শুধু এই নাতনিটা, আমার নয়নের মণি, তার চোখ দুটো। কপালে দোহাই দিয়ে কাঁদলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি বৃদ্ধ,
দুর্বল মানুষ, কি করতে পারি আমি? পারো পারো পারো, চাইলে তুমিই করতে পারো। কি করতে পারি? কেন? তুমি তো বললে তোমার নাতনি, তোমার নয়নের মণি, তার চোখের আলো ফিরিয়ে দিতে তুমি নিজের চোখ দুটোকে অন্ধকার করে দিতে পারো না? কি হবে? কি হবে অমন চোখ দিয়ে, যে চোখ দিয়ে ওই ফুলের মতন মেয়েটাকে সারা জীবন আঁধারে ডুবে থাকতে দেখতে হবে? কিন্তু আর কোনো কিন্তু নয়। ভুলে যাচ্ছ কেন? তোমার জীবন তো প্রায় শেষ হয়েই গেছে, আর কতটুকুই বা বাকি। কিন্তু ওই মেয়েটা, তোমার নাতনি, ওর তো সবে শুরু। আর তাছাড়া তোমার মেয়ের প্রতিও তো তোমার একটা কর্তব্য আছে। কি দিতে পেরেছো তাকে সারা জীবন? আঁখি তো তার জীবনের একমাত্র অবলম্বন। তাদের বাঁচতে দাও, বাঁচতে দাও তাদের, বাঁচতে দাও, বাঁচতে দাও তাদের, বাঁচতে দাও। ওদের ওদের বাঁচতে দিতেই হবে, সত্যি ওদের বাঁচতে দিতেই হবে। আচ্ছা, তোর প্রবলেমটা কি বলতো? যখন যা ইচ্ছে তাই করছিস, যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছিস, কোনো কথা বলছিস না। তোকে জ্ঞান দিতে হবে না, আমি তোর সাথে কোনো রকম কথা বলতে চাই না। তাহলে শুনবি না তুই আমার কথা? না, শুনবো না। আমি তোর সাথে রিলেশনই রাখতে চাই না। আমি চললাম। যখন যা ইচ্ছে তাই করছিস, যখন ইচ্ছে বেরিয়ে যাচ্ছিস, কোনো কথা বলছিস না। তুই যে পথে পা বাড়াচ্ছিস সেটা কি ঠিক পথ? জানি না। অজানাকে জানাটা অ্যাডভেঞ্চার আছে, তাই না? অর্ক তো কোনো বাজে কথা বলেনি। না, বাজে তো আমি বকছি। অসভ্য, মদ্য, তাই তো? তুই যে কেন বুঝতে পারছিস না আমার সত্যিই মাথায় ঢুকছে না। দেখ, অর্ক তোর ভালোর জন্যই চেষ্টা করছে। ওকে, আমার ভালো মন্দ তোদের আর ভাবতে হবে না। দিন দিন তুমি বিপথে চলে যাচ্ছ, তাতে তোমার ভবিষ্যৎ অন্ধকার। এডুকেশনে মন দাও। আমরা দুজনে কোনো কিছু গোপন করে কিছু করিনি। আর তাছাড়া তুমি বড় হয়েছো, তোমারও জানা উচিত তোমার মা বা আমি যা করেছি। তুই একটা কথা বলতো, আমি কি তোকে ভালোবেসে কোনো অন্যায় করেছি? ও, আর আমি বুঝি তোকে ভালোবাসি না? না, একদম না। যদি সত্যি ভালোবাসতিস তাহলে প্রত্যেকবার আমাকে এভাবে কষ্ট দিতিস না। অর্ক, তুই কিন্তু একটুও বোঝার চেষ্টা করছিস না। কি দরকার? কি দরকার আমি ভেবেছি তার? স্মিতা, আমি তো আছি তোর পাশে।
চলে যায়, রেখে যায় শুধু অভিনয়। কেউ কারো নয় এ জীবনে, কেউ কারো নয়। আসে দিন আসে রাত, সময়ের ধারাপাত, চিরদিন কে থাকে কোথায়, এ শরীর ধুলো হয়ে যায়। আসে দিন আসে রাত, সময়ের ধারাপাত, চিরদিন কে থাকে কোথায়, এ শরীর ধুলো হয়ে যায়। যাকে ভাবো পাশে আছে আজ হৃদয়ের সেই সারায়, মুছে যায় তারও পরিচয়। কেউ কারো নয় এ জীবনে, কেউ কারো নয়। সাজানো খেলা ধরে সময়ের চেনা ভিড়ে, একদিন সব ছেড়ে চলে যেতে যে হয়। কেউ কারো নয়, কেউ কারো নয়। তো হতাশ হচ্ছিস কেন? তুই তো জেনে শুনে বিষ পান করেছিস, তাহলে আজকে এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিসের? স্মিতা যে ধরনের মেয়ে ছিল আর ওর পরিণতি কি হবে সেটা আমরা মোরাললেস সবাই জানতাম। তাহলে এত ভাবছিস কেন? কিসের এত চিন্তা অর্ক তোর? তো ভাবিস না, ওকে নিয়ে এত ভাবিস না। আচ্ছা বাপি, তুমি আমার জন্য ঠিক কতটা সময় বের করেছো? আমার ভালো মন্দ জানার চেষ্টা করেছো কখনো? আমি তোমাদের কাছে আরো অনেক অনেক কিছু চাই, যা তুমি আমার কখনো দেওয়ার চেষ্টা করো। দেখো বাবা, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি আমার নিজের একটা দরকারি। তোমার এই ব্যস্ত সময় তোমাকে ডিস্টার্ব করার ইচ্ছে আমার ছিল না, তবু একটা আর্জি ছিল। হ্যাঁ বলুন না। আমার আমার আখির চোখ দুটো তুমি ঠিক করে দাও বাবা।
আমার মেয়ের একমাত্র অবলম্বন ওই আঁখি। আঁখির আজকে কিছু হয়ে গেলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না বাবা। দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আপনি শান্ত হন। কিভাবে শান্ত হই বলতো? আঁখির বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ওই ছোট্ট আঁখিকে অবলম্বন করে আমার মেয়েটা বেঁচেছে। আজকে আঁখির কিছু হয়ে গেলে দেখুন, এখন মেডিকেল সায়েন্স যথেষ্ট ডেভেলপ করেছে, আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতোই চেষ্টা করব। কথা দিচ্ছ তো বাবা? তাহলে আমি মনেও শান্তি পাবো না। আমি আমি অন্তত ওদের সুখী রেখে যেতে চাই বাবা। আমি কথা দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। তো দাদা ভাই, আমি এখন উঠি। এসো। আসি রবি। আঁখিকে দিয়ে যেতে পারি? এভাবে কি আই ডোনেশন করা যায়? নিশ্চয়ই এর কোনো আইনি মারপ্যাচ আছে। শ্রমিকের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে। ও নিশ্চয়ই সবকিছু জানে। আচ্ছা, আমি যে আই ব্যাংকে আই ডোনেশনের অঙ্গীকার করেছিলাম, তার কার্ডটা কোথায়? ওটার প্রয়োজনীয়তা এবারে মর্মে মর্মে উপলব্ধি করছি। কাল সকালে একবার শ্রমিকের সঙ্গে দেখা করব, ও যখন মর্নিং ওয়াক করতে বেরোয়। ওটাই সব থেকে সঠিক সিদ্ধান্ত হবে। তাদের বাঁচতে দাও, বাঁচতে দাও, তাদের বাঁচতে দাও, বাঁচতে দাও, তাদের বাঁচতে দাও। জাস্ট এক্সপায়ার করেছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, না হলে কিন্তু ওনার ডোনেট করা আইটাও আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বাই।
আই ব্যাংকে খবর দিয়ে দিলাম, ওরা এক্ষুনি আসছে। দাদুর শেষ ইচ্ছেটা কিন্তু আমাদেরই পূরণ করতে হবে। প্লিজ মিসেস রয়, আপনি এত ভেঙে পড়বেন না। আপনাকে এখনো চিন্তিত লাগছে? আমি বুঝি আপনার মনের অবস্থা। হয়তো আপনি জীবনে অনেক কিছুই হারালেন, কিন্তু তার বদলে যা পেলেন তার মূল্যও কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু আমি তো এসব কিছু চাইনি। আচ্ছা, আমরা জীবনে যা চাই সব কি পাই? এই চাওয়া পাওয়ার হিসেবটা কি সবসময় আমাদের হাতের মধ্যে থাকে? আখি আবার নতুনভাবে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ও দু চোখ ভরে উপভোগ করতে পারবে। এর চেয়েও বেশি চাওয়ার কিছু আছে? নিন, চলুন, আর দেরি করে লাভ নেই। আখির ডান চোখের কর্নিয়া গ্রাফটিং সাকসেসফুল। আমাদের কাছে এটাই একটা সান্ত্বনা যে বাবা আখির চোখের মুক্তিটি আমাদের কাছে বেঁচে থাকবে। ঈশ্বর হয়তো এটাই চেয়েছিলেন, কিংবা দাদা ভাই। মনের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। গুড মর্নিং আখি, তুমি একটু উঠে বসো। কোনো অসুবিধা হচ্ছে না তো? না। আচ্ছা, তুমি ব্যান্ডেজটা একটু আমার দিকে তাকাও। ব্যান্ডেজটা খুলে দিচ্ছি, কেমন? তোমার ব্যান্ডেজটা খোলার পর তুমি কাকে প্রথম দেখতে চাও? আমি আমার দাদু ভাইকে দেখতে চাই। চোখটা আস্তে আস্তে খুলবে, খুব স্লোলি খুলে দেখো তো সামনের দিকে। ব্রজনাথ নেই, কিন্তু মরণোত্তর চক্ষুদানের মতো মহৎ প্রক্রিয়ায় সে বেঁচে আছে আখির মধ্যে। তার চোখ দিয়েই তার আদরের নাতনি নতুনভাবে দেখছে পৃথিবীকে, বুনছে তার রঙিন সুন্দর ভবিষ্যতের স্বপ্নের জাল। ব্রজনাথরা এভাবেই বেঁচে থাকে, বেঁচে থাকবে। আমরাও কি এগিয়ে আসতে পারি না? Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান
স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এই ঘটনার সঙ্গে কোনো বাস্তবিক বা জীবিত ব্যক্তির মিল নেই। যদি কোনো কারণে থেকে থাকেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। নিস্তরঙ্গ জীবন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।